অস্বীকার করার কি আছে? ঘরের মধ্যে টিনের চালে গাছের মধ্যে পতাকা টানাইছেন, আমি রাস্তা দিয়ে গেলেই তো দেখবো। অস্বীকার করার কি আছে? আপনি তো ঘটা করে জানান দিচ্ছেন আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার এখন হয়েছেন, কিন্তু আপনি জন্মের পর থেকে মুসলমান। আপনি জন্মের পর থেকে আর্জেন্টিনারও না, ব্রাজিলও। আমি ইমাম আপনাদের, আমার দায়িত্ব আপনাদেরকে কিছু বিষয় জানানো, আর মানা এবং না মানা সম্পূর্ণ ইখতিয়ার আপনাদের। বরং ইসলাম যেগুলোকে নিষেধ করেছে সেগুলো বেশি করে করা হচ্ছে, আর ইসলাম যেগুলো নিষেধ করে নাই সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম নিষেধ করেছে, কি নিষেধ করেছে? বর্তমান সময়ে সবচাইতে বেশি মানুষ আনন্দিত, উল্লাস। মসজিদে মানুষ পাওয়া যায় না, কিন্তু টিভির সামনে মানুষ আছে না? না, কথা বলে। কি চলতেছে বর্তমান সিজনটা? কি বিশ্বকাপ সিজন? কি সিজন বলেন তো? বিশ্বকাপ সিজন বর্তমান চলছে। এই বিশ্বকাপ সিজনে আমরা বাংলাদেশি যারা আছি, আপনাদের কথা 95% মুসলমান এদেশে, এটা মিথ্যা কথা, এটা আমি মানি না, এটা স্বীকারও করি না। কিন্তু আপনাদের কথাটা আমি বলতেছি, 95% যদি মুসলমান এদেশে হয়, তাহলে বর্তমান পরিস্থিতি যা যেরকম চলছে, মানুষ যা করতে চাচ্ছে, তাকে আদৌ মুসলমান পরিচয় দাবি করে কিনা? ঘুমাইতেছেন মনে হয়। এখন অনেকে একটু মন বাজার করবেন, কারণ এখানে আর্জেন্টিনারও আছেন, ব্রাজিলও আছে। আচ্ছা বলেন তো, আর্জেন্টিনার কতজন আছেন দেখি? আপনারা একটু দেখেন পিছন দিকে, দেখেন কতজন। একটু আর্জেন্টিনার দেখি, একজনও নাই। আল্লাহ আছে কেউ? আচ্ছা ব্রাজিল আছে? ব্রাজিল একজন হাত উঠে দেন, কেউ নাই? আছে? এখানে আমার সামনে অস্বীকার করার কি আছে? ঘরের মধ্যে টিনের চালে গাছের মধ্যে পতাকা টানাইছেন, আমি রাস্তা দিয়ে গেলেই তো দেখবো। অস্বীকার করার কি আছে? আপনি তো ঘটা করে জানান দিচ্ছেন আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার এখন হয়েছেন, কিন্তু আপনি জন্মের পর থেকে মুসলমান। আপনি জন্মের পর থেকে আর্জেন্টিনারও না, ব্রাজিলও। আমি ইমাম আপনাদের, আমার দায়িত্ব আপনাদেরকে কিছু বিষয় জানানো, আর মানা এবং না মানা সম্পূর্ণ ইখতিয়ার আপনাদের। কারণ কিয়ামতের ময়দানে যেন আমি ধরা না খাই, আর আমিও চাই না আপনারাও কিয়ামতের ময়দানে না জানার অজুহাতে ধরা খান। কারণ সেদিন আল্লাহ আপনাদের ইমাম হিসেবে কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিবে। আমি গুনাহগার হই আর ভালো হই সে বিচার করে, কিন্তু আমি যে আপনাদের ইমাম, এই হিসেবে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে কি করবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবা। সূরা বনী ইসরাঈল। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন ইমামদেরকে, তাদের সমস্ত মুসল্লিদের সহ। সুবহানাল্লাহ বলে। সমস্ত নেতাদেরকে ডাক দিবেন, তাদের কর্মীদেরকে সহ। সমস্ত নবীদেরকে ডাক দিবেন, তাদের উম্মতদেরকে সহ। কথাটা কি বুঝাইতে পারছি? এখন কথা হলো, আর্জেন্টিনার বা ব্রাজিল আপনারা যাই করেন, এটা আপনাকে 5 তলা বিল্ডিংও করে দিবে না, আপনার চাকরির প্রমোশন করে দিবে না, আপনার বেতন বাড়ায় দিবে না। আর্জেন্টিনার ব্রাজিল করলে আপনাকে ওদেশ থেকে আপনাকে কোনো মাসে মাসে ভাতা দিবে, সেটাও দিবে না।
ওই যে আমি কথা বলতেছি এদিকে ওদিকে তাকায়, মানে এই কথা কান দিয়ে শোনা যাবে না, শুনলেও বিপদ। কথা বোঝেন না? রাগ করতেছেন না? রাগ করলে থাক, বলা বন্ধ করি। হ্যাঁ, শোনেন, আর্জেন্টিনার কারা, ব্রাজিল কারা, আপনি একটু তথ্য নিয়ে দেখেন। এরা মুসলমানকে মারার জন্য হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন কোটি টাকা, তারা যারা মুসলমানদেরকে মারে তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সহযোগিতা করে। এক কথায় তারা ইহুদি নাসারা। আমি এত দূর যাব না, আমার নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই দেই, সময় কম। আমার নবীজির হাদিসটা হলো তিরমিজি শরীফের 2075 নাম্বার হাদিস। কত? 2075 নাম্বার হাদিস। লা তাশাব্বুহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসার। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না। আরেক ব্যাখ্যায় আছে, ওই ব্যক্তি আমাদের ইসলামের অন্তর্ভুক্ত না। কোন ব্যক্তি? যে ব্যক্তি ইহুদি নাসরাদের সদৃশ্যতা ধারণ করে। এটা কি আমার কথা? কার কথা? কোন কোন কিতাবের মধ্যে হাদিসটা? তিরমিজি। কত নাম্বার হাদিস? 2075 নাম্বার হাদিস। যে ব্যক্তি ইহুদি নাসরাদের সদৃশ্যতা ধারণ করবে, ওই ব্যক্তি আমার উম্মত না। আরেক হাদিসের মধ্যে এই ব্যাখ্যায় আছে যে ওই ব্যক্তি আমাদের ইসলামের অন্তর্ভুক্ত না। তা আপনি গায়ে একটা জার্সি পরলেন, একটা পতাকা টানালেন, বা আপনি এই সমস্ত ইহুদি নাসরাদেরকে সাপোর্ট করলেন, সীমিত সময়ের জন্য করলেন। ফুটবল খেলা শেষ হবে, বিশ্বকাপ শেষ হবে, আপনার মুখে আর্জেন্টিনার নাম থাকবেন, 2-4 দিন থাকবে, তারপরে আর থাকবে না। কিন্তু আপনি ঈমান হারা হচ্ছেন। আপনাকে সাপোর্ট করতে হবে ওই জিনিসটাকে, যারা আপনার জাতির ভালো চায়, আপনি তাদেরকে সাপোর্ট করবেন। যারা আপনার জাতির কি চায়? ভালো চায়, আপনি তাদের জন্য সাপোর্ট করবেন। কিন্তু যারা আপনার জাতির ভালো চায় না, মারার জন্য তারা সর্বোচ্চ সমস্ত সহযোগিতাগুলো করে, আপনি তাদেরকে সাপোর্ট করবেন। কিয়ামতের ময়দানে এই একটি সাপোর্টে আপনার ধ্বংসের কারণ। কিয়ামতের ময়দানে কি একটি সাপোর্টে আপনার জন্য ধ্বংসের কারণ। আপনার হজ আছে, যাকাত আছে, সব ভালো ভালো আমল আছে, কিন্তু আপনি এই ইহুদি নাসরাদেরকে মন থেকে ঘৃণা করেন না, সাপোর্ট করেছেন। আল্লাহ বলবে, তাদের সঙ্গে তোমার স্থান, যাও। সেদিন উপায়টা কি হবে? এক, তাহলে এখান থেকে বোঝা গেল সাপোর্ট করা যাবে না। দ্বিতীয় নম্বরে আপনি আসেন, যারা কুফর করে, কোন কুফরকারীকে আপনি যদি সাপোর্ট করেন, তাহলে আপনিও কুফুরে অন্তর্ভুক্ত হলেন, আপনার ঈমান থাকবে না। তৃতীয় নম্বরে আসেন, যে খেলা হারাম সেই খেলা দেখাও হারাম। যে খেলা কি? যে খেলা হারাম সেই খেলা কি? দেখাও হারাম। এখন বলবেন যে হুজুর এটা হারাম হলো কিভাবে? আমি একটা কবিরে গুনার কথা বলি। আপনি মুসলমান হিসেবে আপনাকে বলতেছি, কেন কোন হিন্দুকে আমি বলতেছি না। বলতেছি কোন নাসারার জন্য এই আলোচনা, ইহুদির জন্য আলোচনা, আপনি মুসলমান জন্য আমি বলতেছি। আপনার নবী বলেছেন, আমার নবী বলেছেন, হাঁটুর উপরে, অর্থাৎ সতর ঢাকা কি? কথা বলেন। সতর ঢাকা ফরজ। যদি পায়জামা পরে খেলে আপত্তি নাই, প্যান্ট পরে খেলে, মানে সতর ঢেকে যদি খেলে কি নাই? আপত্তি নাই।
যদি সতর খোলা থাকে, পুরুষেরটাও যেমন দেখা জায়েজ নাই, নারীরটাও যেমন দেখা জায়েজ নাই, পুরুষ হয়ে পুরুষের সতর দেখাও জায়েজ নাই। কথাটা বুঝতে হবে। পর্দা শুধু পুরুষ আর নারীর প্রতি না, নারী আর পুরুষের প্রতি না, এমনও কিছু বিষয় আছে পুরুষ পুরুষের সামনে পর্দা করবে, নারী নারীর সামনে পর্দা করবে, এমনও কিছু বিষয় পরিস্থিতি আছে। কথাটা ভুল বুঝবেন না, আছে না নাই? আছে না নাই? আছে, এমন কিছু বিষয় আছে। তাহলে যদি টাকনুর উপরে সতর ঢাকা থাকে, আপনি সে খেলা দেখতে পারেন, সমস্যা নেই। যদি দেখেন যে হাফ প্যান্ট পরে খেলতেছে, তাহলে সে খেলা আপনার দেখা জায়েজ নাই, যেহেতু ফরজ তরফ করতেছে, ওটা একটা হারাম কাজ। এই ক্ষেত্রে বলছি, ওটা যেমন কবিরা গুনাহ, ফরজ তরফ করা যেমন কবিরা গুনাহ, ওটা দেখাও কি কবিরা গুনাহ। এখন আপনার ইচ্ছা। দ্বিতীয় নম্বরে কথা হলো, যে খেলাগুলো খেলা জায়েজ, সে খেলাগুলো দেখাও জায়েজ। আবার এখানে কথা আছে, এমন কিছু খেলা আছে যেগুলো দেখা জায়েজ, কিন্তু দেখতে যায় এমন পরিস্থিতি যে ওই ব্যক্তি এমন মানে ওই জায়গায় মজে গেছে, নামাজি লোক, আজান হয়েছে, কিন্তু ও আজানের প্রতি বিরক্ত হয়ে আফসোস করতেছে, আরেকটা দান, আরেকটা দান। আছে না? আছে না? এই আরেকটু করতে করতে কি, আপনি ক্রিকেট খেলার দিকে যদি তাকান, লম্বা সময় খেলা, অলস মানুষের খেলা, আছে না? সকালে শুরু হয়েছে, রাত্রে শেষ হয়। যখন শুরু হয়, নামাজিও নামাজ পড়ে না, আছে না? নামাজিও কি করে? নামাজ পড়ে। এই জন্য ওই সমস্ত খেলা দেখা ওই জন্য মাকরু, যদি আপনার কারণ ওই খেলার কারণে কোনো ফরজ নষ্ট হয়ে যায়, এমন খেলা দেখা ওই জন্য মাকরু। আর যদি নষ্ট না হয়, তাহলে আপনি দেখতে পারেন, ইসলামে বৈধ খেলাও আছে। এরপরে কথা হলো, আপনি এখন কোনটা করবেন, পুরোটাই আপনার সিদ্ধান্ত। আজকে এই খেলাকে ঘিরে বাজি চলছে, জুয়া চলছে, চলছে কি চলছে না? জুয়া চলছে। এই আর্জেন্টিনার পতাকা টানাইতে যায়, এ পর্যন্ত বাংলাদেশে মনে হয় যে ৮-১০ জন মারা গেছে, শুধু পতাকা টানাইতে যায়। কিন্তু একটা জিনিস বোঝেন, বিশ্বকাপ খেলা আসছে, অনেক জিনিসের ছাড় দেওয়া হয়েছে। এক নম্বরে এমবি ছাড়। কি ছাড়? কি ছাড় বলেন তো? এমবি ছাড়। একবার ঢুকেলে পুরো বিশ্বকাপ খেলা এনজয় করা যাবে। আরো অনেক পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ খেলার ওসিলা করে, আছে না নাই? বিশ্বকাপকে ওসিলা করে। কিন্তু এ জাতির পোড়া কপাল কি রকম দেখেন, আমাদের যখন রমজান মাস আসে, তখন সব জিনিসের দাম বাড়ায় দেওয়া হয়। দেয় কি দেয়? সমস্ত জিনিসের দাম বাড়ায় দেওয়া হয় তখন, যখন ইসলাম আর মুসলমানকে কেন্দ্রিক কোনো বিষয় আসে। আর ইহুদি নাসরা কেন্দ্রিক যখন কোনো বিষয় আসে, তখন সে জিনিসগুলোর দাম কি করা হয়? কমায় দেওয়া হয়। এই জন্য বলি, সামনে তোমরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি মশা আর মাছিদের মতো। যত সামনে আগে, তত পিছনে তাকায় দেখি যে আমি অনেক পিছনে। কথা বোঝেন নাই? যত সামনে আগান, তত পিছনে যায়। এ জাতির কপাল কোনোদিন উন্নতি হবে না। কেন হবে না? এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম।
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। যতদিন পর্যন্ত ঈমান আর আমলকে জাতি মজবুত করে নাই, ততদিন পর্যন্ত এই জাতির কপাল কোনোদিন উন্নতি লাভ করবে না। এখন বলবেন হুজুর আমরা তো ঈমানদার। বলে হ্যাঁ আপনি তো ঈমানদার। কেমন ঈমানদার জানেন? আপনার মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ বেরায় না, কিন্তু ফুটবলের একটা গোল কিক যখন মারে তখনই আপনার উল্লাস দেখলে বোঝা যায় আপনি কত নাম্বার মুসলমান। রাগ করলে এখন আপনাদের বিষয়। তাহলে সাপোর্ট করলে মুসলমানকে করে, সাপোর্ট করলে কি করব? যারা মুসলমানকে মারার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে তাদেরকে আমরা বয়কট করলাম। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? আল্লাহর নবীর এই হাদিসটা তিরমিজির 2075 নম্বর হাদিসটার জন্য আমাদের সকলের স্মরণ থাকে। নবীজি বলেছেন, যারা ইহুদি নাসরাদের সদৃশ্যতা ধারণ করে তারা আমার উম্মত না। আরেক ব্যাখ্যায় বলেছে তারা আমার ইসলামের কেউ না। এই এতটুকু বলেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের সঠিক আমলগুলো করার তৌফিক দান করুক এবং সমস্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।